প্রেরণ করেছেন, নবী করে বানিয়েছেন, কিন্তু আখেরি নবী করে পাঠানোর উদ্দেশ্য আজকে মাহফিলে যদি আমাকে মাগরিবের পরে তুলে দিতেন মাহফিল খতম হয়ে যেত, কিন্তু আমাকে লাস্টে তোলার উদ্দেশ্য প্রধান বক্তা। যখন প্রধান বক্তায় আপনার মাহফিল শেষ করে দিবে মাহফিল ভেঙে যাবেন। আল্লাহ বলেন আদম নবী পাঠানোর উদ্দেশ্য তোমাকে প্রথমে, কিন্তু আমার আদম নবী শুনে নাও, আমি যদি আমার হাবিবুল্লাহকে তৈরি না করতাম আমি আসমানকে বানাইতাম না, জমিন বানাইতাম না, আমি চন্দ্র বানাইতাম না, নক্ষত্র বানাইতাম না, ফেরেশতাকে বানাইতাম না, আমি আদম পয়গম্বরই আপনাকে বানাইতাম না। আমার হাবিবুল্লাহকে বানিয়েছি, আমি সারা বিশ্বকে তৈরি করেছি। বলবেন না সুবহানাল্লাহ। হযরত আমিনা বললেন আমি আদম পয়গম্বরের সঙ্গে দিদার করে নিলাম। দ্বিতীয় মাসে আর একজন পয়গম্বর চলে আসলো, আসার পরে আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আমার ঘরটা নূরে আলা হয়ে গেল। ওই নবীকে আমি জিজ্ঞাসা করলাম মা ইসকো কা, বলে আপনার নামটা একবার খুলে বলে দেন। এই ভাইনা ভাই তো ভাই আপনার বাড়ি কোন জায়গায় তিনি বলে দেন। উনি বললেন যে শীষ পয়গম্বর আলাইহিস সালাম ধরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাড়ি হলো জান্নাতে, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। মা আমিনা বলছেন ওগো শীষ পয়গম্বর আলাইহিস সালাম জীবনে কোনদিন আপনাকে আমি দেখিনি, দেখার কারণ হলো আমার পেটে রহমতুল লিল আলামিন শফিউল মুজনাবিন সাহেবে কোরআন কোরআনের খণ্ড পড়া জাহানের মালিক মুক্তারের ওসিলাতে আমি প্রত্যেকটা নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলা হবে না সুবহানাল্লাহ। যদি বলেন যে নবীর জীবনে শুনবো তাহলে ইনশাআল্লাহ ওনাদের শোনাবো। ছাড়েন ছাড়েন ছাড়েন, যা হয়তো হবে। আর যদি বলেন না জীবনে শুনবো না তাহলে ওখান থেকে সমাপ্ত করবো। হ্যাঁ, তবে ভাই একটা বার্তা সকলের কাছে ভালো হতে পারে, একজন বক্তা সকলের কাছে ভালো হয় না। একবার তুরস্কের আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাল্লি আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হর জামা জামার সে কালো পাক নামে মুহাম্মদ হর জামা জামার সে কালো সফিয়ানা মজাব মোহতরম এতে মহালে হে মায়া বিনার কলে ওগো রহবাত নেমে এলো জোরে। এতে মহালে হে মায়া বিনার কলে ওগো রহবাত নেমে এলো। পেশা পরে অস্ত্র ঝরে পেশা পরে অস্ত্র ঝরে উম্মত বলে কাঁদিল। জোরে বলেন এতে মহালে হে মায়া বিনার কলে ওগো রহমত নেমে এলো। বলেন এতে মহালে। আজকের দিনে যদি আপনি শুধু মাথাটা হিলান তবু নবী রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুরে সুরে মাথা হিলানোর চেষ্টা করেন। এতে মহালে হে মায়া বিনার কলে ওগো রহমত নেমে এলো। পড়েন এতে মহালে হে মায়া বিনার কলে ওগো রহমত নেমে এলো। বলেন আপন পর সব মক্কাবাসী নবী ব্যবহারে সব হইল খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী নবী ব্যবহারে সব হইল খুশি। আরে মুখে দেখি আরে মুখে দেখি মুচকি হাসি সবার প্রাণ জোড়াইল। এতে মহালে হে মায়া বিনার কলে ওগো রহমত নেমে এলো। এতে মহালে হে মায়া বিনার কলে ওগো রহমত
নেমে এলো। গজলটা বলবো শুনবেন তো? এই গজলটা বলবো শুনবেন? এতে মহালে হে মায়া বিদার কলে গগর হবাত নেমে এলো। সামনে সামনে একটু আসতে হবে ভাই, আমি জানি ছোট বক্তা প্রথম বক্তা যেখানে যাই না কেন একটু লোক হয়, একটু অনুরোধ করছে আপনাদেরকে সামনে সামনে আপনাদেরকে আমি দেখবো, আপনারা আমাকে দেখবেন। আসুন একটু সামনে আসুন। এতে মহালে হে মায়া বিনার কলে গগর হবাত নেমে এলো। বলেন শুধু আপনারা বলেন, এতে মহালে হে মায়া বিনার কলে গগর হবাত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে দিলেন নূর বাদনে। হালিমা বিবি খুশি মনে চুম দিলেন নূর বাদনে। পরে নিজে বুকে টেনে আবার পরে নিজে বুকে টেনে তো পান করাইল। এতে মহালে হে মায়া বিদার কলে গগর হবাত নেমে এলো। আরে নবীর আগে আমাদের নবীর আগে 1,24,000 নবী এসেছিল না? এসেছিল না? বলো না বাজা আমার ভাই জানেরা তুই কবি কি বলে? আরে তুই পয়গাম্বর যত এলো তারা কি কেউ কেছিল? আর তুই পয়গাম্বর যত এলো তারা কি কেউ কেছিল? হিংসা ছেড়ে সত্য ভালো, আর হিংসা ছেড়ে সত্য ভালো এরা কেন সেখানে কাঁদিল? এতে মহালে হে মায়া বিদার কলে গগর হবাত নেমে এলো। আল্লাহু আকবার। এসব গজল শোনা আল্লাহর কসম চোখের পানি ঝরা দরকার। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এতিম হলে এসেছিলেন। আমরা আসার পরে মা দেখতে পাই, বাপ দেখতে পাই, আর নবী কিন্তু মায়ের পেট থেকে আব্বা হারিয়েছেন। সুবহানাল্লাহ। মা 6 বছর অবস্থাতে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খোদা যার বুকে থাকে আর খোদা যার বুকে থাকে তার প্রাণ কাঁদে পরের দুঃখের। আরে খোদা যার থাকে বুকে তার প্রাণ কাঁদে পরের দুঃখে। সুখী হয় না নিজের সুখে, আরে খুশি হয় না নিজের সুখে, সে জানো মানুষ হইল। এতে মহালে হে মায়া বিনার কলে গগর হবাত নেমে এলো। সুবহানাল্লাহ। আরে দুঃখী জনের ঘরে ঘরে খাই না ভিখার সে তার সন্ধান করি। পাথর বেঁধে পেটের পরে, পাথর বেঁধে পেটের পরে নিজের রাতে কাটাইল। এতে মহালে হে মায়া বিনার কলে গগর হবাত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, তাহলে বুঝতে পারলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় এসেছেন। মা আমিনা বলছেন, গো দুনিয়ার মহিলারা, তোমাদের মতন আমার পেটটা উঁচু হয়নি, তোমাদের মতন আমি কোনোদিন কষ্ট পাইনি। তোমাদের পেটে যখন সন্তান আসে কখনো মা বলে ডাকো, কখনো মা বলে ডাকো, কখনো ও বাপ বলে চিৎকার করো, কখনো তোমাদের পেটে ছেলেতে লাফি মেরে দেয়, কখনো যন্ত্রণা
তুলনা হয়, কখনো ডাক্তারের বাড়ি যাই, আল্লাহে সে আপনার কসম আমি ওটাও বুঝতে পারি না, নূর কখনো মোটা হয় না, নূর ভিতরে আলা হয়ে থাকে। হযরত আমিনা বললেন, ওগো দুনিয়ার মহিলারা শুনে নাও, আমার কাছে যখন তৃতীয় মাস হয়ে গেল আর একজন পয়গম্বর এসে গেল, ওই পয়গম্বরের নাম হলো, আমি কি করে বুঝতে পারলাম, আমি কি করে জানতে পারলাম গো, বলি আর একজন পয়গম্বর তৃতীয় মাসে এসে গেল, আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো, গো মা, তুমি হলে আখেরি জামানার পয়গম্বরের মা, যে নবীকে আল্লাহ না তৈরি করলো আমাকে বানাইতো না, যে নবীকে আল্লাহ তৈরি না করলে আসমান বানাইতেন না, সেই নবীর মা হতে চলেছ। উনি বললেন, মা ইসমুকা, বলে আপনার নামটা একবার বলে দিন, বলে আইনা বাইতুকায়, আপনার বাড়ি কোন জায়গায় বলে দিন। ওই রকম মানুষের মতো হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওগো আপনার নাম নূহ আলাইহিস সালাম, আমার বাড়ি হলো জান্নাতে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুক্তাসার করে বলছি বাবা, তাড়াতাড়ি নবীজির জীবনের দিকে জোরে চলে যাওয়ার জন্য আগে তাড়াতাড়ি বলছি। হযরত নূহ আলাইহিস সালাম চলে গেল, চতুর্থ মাসে ইদ্রিস আলাইহিস সালাম এলো, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এসে সালাম জানাইলো, হযরত ইদ্রিস চতুর্থ মাসটা হয়ে গেল, পঞ্চম মাসে হযরত হুদ আলাইহিস সালাম চলে আসলো, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বললেন, 6 মাসের বেলায় জাতির পিতা রে হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম এসে আমাকে সালাম জানিয়ে দিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, কি বলেন, কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন, ওরে আগুন রে তুই আমার ইব্রাহিমের প্রতি আর কন্ডিশন বনে যা, যে ঠান্ডা হয়ে যা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম করে 6 মাসের বেলায় চলে গেল, তারপরে আপনার 7 মাসের বেলায় আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। হযরত মা আমিনা বলতে শুরু করলেন, ওগো দুনিয়ার মহিলারা তোমরা ভাবিও না আমি তোমাদের মতন যে সাধারণ মা, আমি সাধারণ মা নাই, আমি হলাম আখেরি নবীর মা, আমি হলাম রহমতুল লিল আলামিনের মা। আমি কি করে বুঝতে পারলাম, নবীগণ কোনোদিন মিথ্যা বলেন না, নবীগণ কোনোদিন চোখলামো করেন না, নবীগণ কোনোদিনই আপনার মিথ্যা কথা বলেন না, জোরে বলবেন। হযরত আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত দুনিয়াতে নবী এসেছেন, একটা নবী কোনোদিন জীবনে মিথ্যা বলেননি, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বললেন, 7 মাসের বেলাতে আমার কাছে আর একজন পয়গম্বর আসলো, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আপনার 1 মাসের বেলাতে আর একজন পয়গম্বর পাঠাইলেন। আল্লাহ বলেন, ওগো মুসা নবী, জলদি করে চলে যান, আমার আখেরি নবীর মাকে সালাম জানিয়ে দেন। নবীর মাকে সালাম দেওয়া মানে আমার আল্লাহর নবী সালামের জবাব মায়ের পেট থেকে দেবে। মুসা নবী এসে হাজির হয়ে গেছে, জোরে বলেন। নবীর জীবনে এখান থেকে শুরু হয়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগমন থেকে কখন হয়? আগমন তো হলো যখন হচ্ছে তখন, জোরে বলবেন না ভাইরা আমার মুসলমান। মুসা নবী যখন চলে গেল, এরপরে 9 মাসের বেলায় আমাদের নবীর আগে একজন পয়গম্বর এসেছিলেন। আল্লাহ নবী বলেছেন, আমি ইন্তেকালের পরে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার পরে আর একজন পয়গম্বর, উনি নবী হয়ে আসবেন না, আমার উম্মত হয়ে আসবেন। ইনার কবর হবে আমার সবচেয়ে গুম্বাদের ফজরে মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কথা বলছেন, নবী আমার হাতে বয়ান করে গেছেন যে আমার পরে একটা দুনিয়াতে নবী আসবেন, তবে নবী হয়ে আসবেন না, আমার উম্মত আখেরি নবীর উম্মত হয়ে আসবেন। তিনি নবী ছিলেন কিন্তু নবী হয়ে আসবেন না। ওয়া খাতামান নাবিয়্যিন, কোরআনে তো বলে গেছেন, মা কানা মুহাম্মাদুন আবা ইয়াহদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া আচ্ছা ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পুরো যেমন আপনি মাইকে লাগে তো গাবে তো
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। হযরতে মা আমিনা বলতে শুরু করলেন, যখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শ্রেষ্ঠ নবী। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে কোনো রাসূল হবে না, আমার পরে কোনো পয়গম্বর হবে না, আমার পরে কোনো আপনার নবীগণ হবে না, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমি হলাম আখেরি নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে যখন 9 মাসের হয়ে গেল, আমার পেট থেকে যখন দুনিয়াতে আগমন করবেন আখেরি জামানার পয়গম্বর হায়াতুল নবী জিন্না নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, আমার কাছে ঈসা পয়গম্বর, আমার কাছে অনেক রাত্রি হয়ে গেছে, আমি আপনার পর্দার সহিত বাড়িতে আরাম করতেছি, আমার ঘরে দরজা বন্ধ, আমার ঘরে জানালা বন্ধ। হঠাৎ করে আমার ঘরটা আলা হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করলাম আজকেও কোন নবী এসছে নাকি। হযরতে মা আমিনার কাছে সালাম জানিয়ে দিলেন, মা ইসমুকা, আপনার নামটা কি? বলে ওয়ালাইকুম আসসালাম। মা ইসমুকা, আপনার নামটা কি? একবার বলে দেন। বলে আল্লাহ বাইতুকা, আপনার বাড়ি কোন জায়গায়? বলে দেন। ওনার কথার জবাব শুনে হযরতে ঈসা নবী বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, ইসমি ঈসা আলাইহিস সালাম, আবাইতে ফিল জান্নাত, আমার বাড়ি হলো জান্নাতে, আমার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। না গো, আপনার কাছে কষ্ট করে দিয়ে এসেছি, আল্লাহর অর্ডার হয়ে গেছে, বিনা আল্লাহর হুকুমে একটা পয়গম্বর নবীর মায়ের কাছে আসে না। এটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পে মা আমিনার কাছে হাজির হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসবে। আচ্ছা, আমাকে দাওয়াত করেছেন তাই এসেছি। কি গো, আমাকে দাওয়াত করেছেন তাই এসেছি। আচ্ছা, আমাকে যদি দাওয়াত না করতেন তাহলে আমি আসতাম না। এই জায়গাটার নাম ভুলে গেলেন, 52। আচ্ছা, এই কথা বলতাম যে কোথায় দর্শক জগতে 52 করে, আমাকে একটু নিয়ে চলো না। হ্যাঁ, আসতাম, তো আমাকে বলতো যে বাড়ি কোথায়? তো সোনাতলা দৌলতপুর ইসলামপুর থানা। একটাই কথা, আপনি কি করতে এসছেন? তো জলসা শুনতে এসছেন। কি ভাই, কিন্তু স্টেজে উঠতেন তো। আচ্ছা, আপনারা দাওয়াত করেছেন তাই এসেছি। হযরতে মা আমিনার কথা শুনে ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ অর্ডার করেছে, তাই না তোমার দরবারে এসেছি। আল্লাহর বিনা হুকুমে আমরা কোন নবী আসি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলছেন, আচ্ছা, 9 জন নবী 9 মাসে আমাকে এসে সালাম দিল আর জানালো যে তোমার পেটে রহমতুল লিল আলামিন। তো যাই হোক, আমি একটা কাজ করে দেখবো। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমার পেটে সন্তান পাতলা, ভারী নাই, কোনো খারাপই নাই, মন খারাপ নাই। পেটে যে সন্তান আসতে পারে, একটা মেয়েরা কষ্ট পায়, সে কষ্ট নয়। ব্যাপারটা কি? তবে 9 জন নবীও তো কখনো মিথ্যা বলবে না। বলবে ভাই? একটু জোরে বলেন। বলবে বলবে কোন নবী মিথ্যা? কোন নবী মিথ্যা বলবেন না। জোরে বলেন। তো মা আমিনার কিন্তু বিশ্বাস হয়ে গেল, দীর্ঘ বিশ্বাস হয়ে গেল। আহা, যে 9 জন নবী, 9টা নবী এসে আমাকে আমার পেটের রহমতুল লিল আলামিন নূরের নবী আছে। তো যাই হোক, আমি একটা পরীক্ষা করে দেখবো। কি পরীক্ষা করছেন? উনার ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরের ভিতরে গিয়ে জানালাকে বন্ধ করে দিলেন, দরওয়াজাকে বন্ধ করে দিলেন। ঘরের ভিতরে একা একা যদি আপনার কোনো অঙ্গ দেখেন তো ওটা জায়গা সে বেপর্দার সহিত নয়, যে কোনো নারী দেখবে, কোনো পুরুষ দেখবে, বলেন এটা চলবে না। তবে ভাই, হযরতে মা আমিনা বলছেন, ঘরে এখন কেউই নাই, আমার স্বামীকে ইন্তেকাল করেছে, আমার মেয়েটাকে যদি সত্যি রহমতুল লিল আলামিন আমার পেটে থাকে, তাহলে তো আব্বা 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 বলে সে কান্না করবে, তবু তার বাবাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সত্যি যদি আমার পেটে সন্তান থাকে, আজকে এতিম হালে দুনিয়াতে আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন, আমি একটা কাজ করব। বলে কি করবো? তো নিজে নিজে প্রশ্ন করছেন, নিজে নিজে জবাব দিচ্ছে। আমার ঘরের দরওয়াজা বন্ধ করে দেব না, কারেন্টের বাল্ব ছিল না, আপনার কেরোসিনের বাতি ছিল না, আপনার কোনো আলা ছিল গরিব মানুষের জন্য। আহা, আল্লাহু
আকবার কাবিরা। হযরত মা আমিনা বলছেন রাত্রি 1 থেকে 2টোর মধ্যে আমি যখন অন্ধকার ঘরের সমস্ত দরওয়াজা বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে আমার কাপড়টাকে একটু সরিয়ে দিলাম, যদি সত্যি আল্লাহ নূর পাঠায় আমার পেটে, রহমতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাহেবে কোরআন, এই কোরআনের খণ্ডপাড়া জানো জাহানের মালিক মুক্তার নবী যদি পাঠিয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি আমার পেট থেকে একটা নূরের তাদালতে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বলছেন আমি ঘরে চলে গেলাম, যাওয়ার পরে পেটের কাপড়টাকে একটু সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এমনই একটা নূরের তাদাল্লি দিল, ওয়াল্লাহি আমার বাড়ি থেকে ঘরে অন্ধকার ঘরে একটি চাউল যদি পড়ে থাকতো সেটাও নূরের আলোতে আমি দেখতে পেতাম। তিনি বিশ্বাস করেছেন আল্লাহ তোমার পায়গাম্বার পেটে আমার হচ্ছে, এটাই হচ্ছে সত্য জন্য। আর সেই নবীর মাকে বলে জাহান্নামী, আর সেই নবীর বাপকে বলে জাহান্নামী। তোর 14 গোষ্ঠী জাহান্নামী, তবে নবীর বাপ মা হলো জান্নাতি বলে বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখলাম এটা বলছি ভাই, এটা যদি কেউ চ্যালেঞ্জ করে বুখারী থেকে, তিরমিজি থেকে, নেসাই থেকে, ইবনে মাজাহ, মুসলিম শরীফ, আবু দাউদ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আমি চ্যালেঞ্জ ঘোষণা করব। আজিজানে মুহতারাম সবাই, নবীর মা বলছেন যে আমি দেখতে 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 12 রবিউল আউয়াল, ভাই আমার ওয়াজ করলেন না, এই যে মওলানা সাহেব রাত্রিতে কান্না করেছে যে হে নবী, হে আল্লাহ তুমি রহমতুল লিল আলামিনকে রাত্রিতে পাঠাও, দিন কান্না করছে যে তুমি দিনে পাঠাও, উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন যে দিন উদ্দেশ্য হলো যে দিনে খুশি মানাবে, রাত বলছে না রাত্রিতে পাঠাও, রাতের মনের ইচ্ছা হলো যে আমার রাত্রিতে আমি খুশি মানাবো। আল্লাহ বলছেন আমি হলাম আল্লাহ, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম গফফার, আমি হলাম সত্তার। আমি কোন মানুষের মনে, কোন জাতির মনে, কোন সৃষ্টির মনে আমি দুঃখ দিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই বিচারটা যদি কোনো মানুষের কাছে হতো না, 10,000, 15,000, 20,000 টাকার ঘুষ মারাতে মেম্বার উল্টে যেত, প্রেসিডেন্ট উল্টে যেত, সভাপতি উল্টে যেত, পুলিশ উল্টে যেত, সাহেব উল্টে যেত, গ্রামের পাবলিক উল্টে যেত। বিচারক গরিবের দিকে খেয়াল করে না, কিন্তু আল্লাহ বলছেন সেই বিচারক আমি নয়, আমি হলাম একেবারে যারা পর্যন্ত এদিক ওদিক করবো না। এই দিন তোকেও আমি বানিয়েছি, এর রাত্রি তোকেও আমি বানিয়েছি। তুই জনতি টানাটানি করছিস যে নবীকে এই জন্য পাঠাও, দিন বলছিস তুই আমার দিনের বেলায় প্রেরণ করো, রাত্রি তুই বলছিস আমার রাত্রিতে প্রেরণ করো। এখন রাত্রিকেও বানিয়েছে আমি আল্লাহ, দিনকেও বানিয়েছে আমি আল্লাহ। আমি কার মানে দুঃখ দিব আর কর মনে কষ্ট দিব, এমন সময় পাঠাবো দিন তুইও খুশি হয়ে যাবে, রাত্রিও খুশি হয়ে যাবে। যারা বলবেন না হয়েছে নবীর আগমনে, রাত খুশি হয়েছে নবীর আগমনে, আবু বকর খুশি হয়েছে নবীর আগমনে, ওমর খুশি হয়েছে নবীর আগমনে, উসমান খুশি হয়েছে নবীর আগমনে, ওমর খুশি হয়েছে নবীর আগমনে, আলিয়া মুর্তজা, মুসলিমে কোষা, হায়দারে কারা, ফাতাহে খাইবার, জুলফিকার ধারণকারী খুশি হয়েছে নবীর আগমনে, কাউসার সামদানি, কুতুবে রব্বানি, মাহবুব সুবহানি, আব্দুল কাদের জিলানী, গিলানী রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়েছেন নবীর আগমনে, কাদায়ে ফাজরা, কাদায়ে মাইনুদ্দিন সান্দারি আব্দুর রহমাতুল্লাহ আলাইহি হয়েছেন নবীর আগমনে। আলা হযরত আজিমুল বরকত মুতাদ্দিদ দিনম ফাদলে বেলালি খুশি হয়েছে নবীর আগমনে। আপনি খুশি নবীর আগমনে, আমরা খুশি নবীর আগমনে, সুন্নি খুশি নবীর আগমনে। শয়তান না খুশি, শয়তানের আগুন জ্বলে যায়, তাদের গায়ে আগুন লেগে যায়, তারা খুশি হয় না। সুবহানাল্লাহ। অবস্থা আছে না পড়েননি? আমার নবীর আগমনে সমগ্র পৃথিবী খুশি, দিন খুশি, রাত খুশি, ফেরেশতা খুশি। আর দেওবন্দি ওয়াহাবি ফারাফি লাউমজাবি যেটা নবী জাহান্নামী দল বলেছেন 72টা, তারা আজকে নবীর খুশি পালন করতে পারবে না। ঠিক না ঠিক বলছে আপনার ভাই? ঠিক না ঠিক? একটু বলেন ঠিক না ঠিক বলছে? আচ্ছা আসুন, তো মা আমিনা বলছেন যে আমি দেখতে 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 আমি একটা চাদর দেখতে পেলাম। আহা, একটা আসমানের দিকে চেয়ে দেখছি তো একটা আসমানের উপরে 7টা আসমানের 7টা দরওয়াজা আছে। বলুন, আপনাদের ঘরে একটা ঘরে করা দরওয়াজা থাকে? বেশিরভাগ একটা। কি গো বলছেন না? গেল
একটা ঘরে বেশিরভাগ একটা দরওয়াজা থাকে না? তো আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানিয়েছেন মাত্র 7টা দরওয়াজা। এই 7টা দরওয়াজা ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, এই ফেরেশতা মণ্ডলী আর জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও, জান্নাতি দরজা সব জমিনের নিচে করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সময় বিশ্ব নবীর মা বললেন, আমি আসমানের দিকে চেয়ে দেখলাম, দেখতে দেখতে আসমানের দরওয়াজা হার হার করে ফেরেশতারা খুলছেন, আর আমার বাড়ির সামনে হাজির হয়ে গেল। ধরে বলে কাবা ঘর ঘর হাজির হয়ে গেল। ছিল ওই যে সেই কাবা করে করতেছিল, ধরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আমি কাবার দিকে ঝুঁকে যাই, আর কাবা জানে বারবার কাবা জানে নবীর দিকে ঝুঁকে যাই, ধরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমি ওই কাবাকে তওয়াফ করতেছিলাম, আর পর কাবা যখন ঝুঁকতে গেল আমি বুঝতে পারলাম না কি ব্যাপারটা। আমি পরে বুঝতে পারলাম আমার মা বিনা পেট থেকে রহমতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা ঝুঁকছে নবীর দিকে, এই জন্য তার হযরত বলেছে, হাজিও আও শাহিন শাহ का रोजा देखो, काबे तो देख चुकी, काबे का काब देखो। नाराए तकबीर, नाराए रिसाला, जिसने ईद मिलादुन नबी, बारोए रबीउल अव्वल शरीफ, उलमाए अहले सुन्नाह। জান হাজিও আও, এই হাজিগণ তোমরা এসো, তোমরা তো কাবা দেখেছো, কাবার কাবাকে দেখো, আদম নবীর বাবাকে দেখো। তিনি হলেন কে? মুহাম্মাদুর। একটু সবাই হাতে চুমো দেন, যদি সুন্নি হবেন তাহলে আগে হাতে চুমো দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হবে সুন্নি তারা চোখে চুম্বন দিবেন না, আর যারা সুন্নি তারা চোখে চুম্বন দিবে। আজি জানেন মুহতারাম সময় দেখলাম বিশ্ব নবীর মা বললেন, আমার পেট থেকে যখন দুনিয়াতে আগমন করবে ওই সময় আমি একটা চাদর দেখতে পেলাম, ওই চাদরটার লম্বাই হলো আপনার ঘরে আপনার জমিন থেকে আসমান পর্যন্ত। ধরে বলবেন না সুবহানাল্লাহ। চাদরটার রং হবে আপনার সবুজ, আর কেউ কেউ দেখেছে চাদরটার রং হলো সাদা। ধরে বলবেন না সুবহানাল্লাহ। চওড়াইটা হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, তার আরেকটা চওড়াই হলো আপনার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। আমি যখন এইরকম চাদরটা দেখতে পেলাম, দেখতে 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 আমার চাদরের ভিতরে আল্লাহ তাবারক তাআলা আল্লাহর ফেরেশতাদের হুকুম করে দিলেন, এই চাদরটা দেওয়ার কারণ হলো দুনিয়ার কোন মানুষ যাতে আমার হাবিবুল্লাহর নূরকে আগে আগমন না করতে পারে, আমার নবীকে যেন দর্শন না করতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ আমার ফেরেশতাগণ তোমরা আমার নূরের নবীকে নূরের ফেরেশতারা দর্শন করবে, তারপরে দুনিয়ার মানুষ তারপরে দর্শন করবে। এই চাদরের ভিতরে নবীকে আল্লাহ বানিয়েছেন। হযরত আমিনা বললেন, ওগো দুনিয়ার মহিলা, তোমরা কি কোনোদিন কেউ জান্নাতি শরবত পান করেছো, হাউজে কাউসারের পানি পান করেছো? আমার কাছে একজন ব্যক্তি চলে আসলো, আর সন্তান হওয়ার আগে জান্নাতি আপনার শরবত নিয়ে চলে আসলো, হাউজে কাউসারের এক গ্লাস শরবত নিয়ে চলে আসলো। আমাকে ডেকে বলছে, ওগো মা, ডাকছেন, ও মা আমিনা, বড় কষ্ট পাচ্ছেন গো মা গো, বলে তাড়াতাড়ি এই জান্নাতি পানিটাই আপনি পান করে নেন। বলে হাউজে কাউসারের পানি পান করে নেন। যেই মহিলাকে জান্নাতি পানি পান করে, যেই মহিলাকে আপনার হাউজে কাউসারের জান্নাতি শরবত পান করে, ও আবার কি করে জাহান্নামী হতে পারে? জান্নাতি পানি পান করলে জান্নাতি হয়ে যায়। বলে হাউজে কাউসারের পানি আপনার দুনিয়াতে বেঁচে থাকবে যারা পান করে তারা জান্নাতি ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলছেন যে আমার কাছে এক গ্লাস শরবত নিয়ে আসলো, সেই শরবতটা আমি দেখতে পেলাম দুধের থেকে সাদা। আমি দেখতে পাচ্ছি দুধের থেকে সাদা। আমার কাছে যখন নিয়েছিল, মা একটু পান করো। পান করতে করতে আমি যখন নাকের করে নিয়ে গেলাম, আচ্ছা ভাই শরবত নেবুর হোক, গুড়ের হোক, চিনির হোক বা অন্য কোনো মিশ্রিত জিনিস হোক, এই শরবত পান করার আগে দেখবেন তাকে একটু কষ্ট লাগে না? যদি আপনি লেবু শরবত খান তো লেবু সেন্ট হবে,
হবে না, হবে না, গুড়ে হলে গুড়ের সেন্ট হবে, হবে না ভাই? কথাটা সত্য। তো হযরত আমিনা বলছেন, আমি দেখতে পেলাম দুধের থেকে সাদা আর মিষ্টি আম্বারের থেকে খুশবু জোরে বলুন পান করতে যাব তার আগে মিষ্টি আম্বারের মতন খুশবু বের হয়ে গেল। আর কি দেখতে পেলাম, যখন আমি মুখে দিয়ে পান করতে গেলাম মধুর থেকে মিষ্টি জোরে বলবেন। আর যখন পান করা হয়ে গেছে একেবারে ফিরিত ঠান্ডা পানি আমার প্রাণটা শীতল হয়ে গেল। এটা কার কথা? মা আমিনার কথা। হযরতে মুমিনা বললেন, দুনিয়ার মহিলা রে, তোমরা কি কোনদিন দেখতে পেয়েছো নাকি আমার কাছে নবী তো নবী কয়েকজন মহিলা জান্নাতি মহিলা এসে হাজির হয়ে গেল, আমাকে এসে বলে, মা আপনার খিদমতের জন্য কয়েকবার ধরে আপনার পাজরে বসে আছি, মা গো তাড়াতাড়ি আপনার পেট থেকে সন্তান হবে, আমরা চলে যাব। ওনাদেরকে জিজ্ঞাসা করলেন মা আমিনা। হযরতে মা আমিনা বলছেন, একটা কিতাবের মধ্যে লেখা আছে। বলে না, এই কথাগুলি আপনার বলা যাবে না। আর একটি কিতাবের মধ্যে বলছি। হযরতে মা আমিনা বলছেন, ও মা, বলে আপনার নামটা একবার পরিচয়টা বলে দেন। তিনি বললেন, মা গো, বলে আমার নামটা হলো হযরতে ইব্রাহিম পয়গম্বরের বিবি আমি, আমার নাম হলো হাজেরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপর আরেকটা মহিলাকে জিজ্ঞাসা করা হলো, বলে মা, বলে আপনার নামটা পরিচয়টা বলে দেন। তিনি বললেন, আমার আল্লাহ তাবারক তাআলা বিনা বাপের দ্বারাই সন্তান বানিয়েছেন। এই বিনা বাপের দ্বারাই সন্তানটার নাম হলো হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, মারিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম। আমি ঈসা নবী মা গো, আপনার খিদমত করার জন্য দুনিয়াতে আমি আগমন করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বরের বাপ। তারপরে আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করা হলো, বলে উনি বললেন, বলে আমার নামটা, আপনার নামটা কি? তিনি বললেন, এই দুনিয়াতে একটা কুখ্যাত আপনার কাফের ছিল, যে খোদা দাবি করেছিল মমিন মুসলমান, ওই খোদা দাবি করেছিল আপনার ওই দিন দুনিয়ায় আল্লাহ মুসা পয়গম্বরের জামানাতে তাকে ডুবিয়ে মেরেছে। এর নাম হলো ফেরাউন। ফেরাউনের বিবি আসিয়া, আমি জান্নাতি বিবি আসিয়া আপনার কাছে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আপনার নামটা একবার বলবেন না? চারজনের কথা বলা হয়েছে, কেউ কেউ লিখছে তিনজন। জোরে বলবেন না? মত হযরতে মা আমিনা বলছেন, আমি দেখতে 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 আমার কাছে ওই মহিলারা কেউ জান্নাতি পানি, কেউ জান্নাতি হাওয়া পাংখা, কেউ সুরমা, কেউ আতর, কেউ গোলাপ নিয়ে এসে আমার কাছে হাজির হয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সবাই যখন হাজির হয়ে গেল, আল্লাহু আকবার কাবিরা, আমার নবীকে যখন আমি পেটে নিয়ে দুনিয়াতে চলাচল করতাম, আকাশের পাখিগিরি পর্যন্ত আমার মাথার উপর দিয়ে উঠত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেন, আকাশের পরিন্দা রে, আমার নবী রহমতুল লিল আলামিন মায়ের পাখি, পাখি রাসূলের আল্লাহ তাআলা বলেন, রহমতুল লিল আলামিনের মায়ের, বলে নবীজির মায়ের মাথার উপর দিয়ে তোলা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাজান ভাইজান, সন্ধি ভাইরা, হযরতে মা আমিনা বলছেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের পেট থেকে যখন দুনিয়াতে বাচ্চা আসে, তোমাদের পেটে মায়ের সঙ্গে নাভির যোগ থাকে না? থাকে না? মায়ের সঙ্গে যদি পেটে মায়ের যোগ না থাকে, নারী যদি এক না থাকে, তো সঙ্গে সঙ্গে সে সন্তান মায়ের পেটে মারা যায়। বলে না? আপনাকে জিজ্ঞেস করে, ডাক্তারকে জিজ্ঞেস করছেন যে পেটের সঙ্গে যদি মায়ের নাভির সঙ্গে যদি বাচ্চা ছেড়ে পেটের নাভি একত্রিত না থাকে, মানে যোগ না থাকে, তাহলে পরে সে সন্তান মায়ের পেটে মারা যায়। ঠিক না? কিন্তু নবী কোন নবী যে মায়ের পেট থেকে নাভি কাটা নিয়ে আসছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পেটে নাভি পেটে, সব কথাই আছে জি। আরে মায়ের পেটে নাভি কেটে কোন শিশু বেঁচে রয়। বলেন
মাস ধরে 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে অনাহারে চলে বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলছেন আমার পেট থেকে যখনই আলো তখন নবীর পেট থেকে আলো নবীর মায়ের পেট থেকে আলো আমি দেখতে পেলাম নাভি কাটা নিয়ে নবী দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আপনাদের গ্রামের সন্তান জন্ম নেই আসার পরে হয় মুসলমানি খাপ না খাপ না আগা তো মামিনা বলছেন যে খাতনা করা হয়ে গেছে সুবহানাল্লাহ। বেশা নবী কোন দিক দিয়ে আমার মতন হবে কোন দিক দিয়ে তোমার মতন হবে গো হ্যাঁ নবী নবীর মতন কোরআন বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক হে নবী আপনার শান হে নবী আপনার মান হে নবী আপনার ইজ্জতকে এত উঁচু করেছে কোনো কলকাইনা কোনো মাখলুকাতের সম্মান ইজ্জতকে এত উঁচু করেনি আমার পরে পরে স্টেজ হলো তোমার আমি হলাম রব তুমি হলে না আমি হলাম পরওয়ার দেগার আপনি হলেন নাইবে পরওয়ার দেগার চলো বলবেন হে নবী আমার পরে পরে স্টেজ হলো আপনার জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনি না বলছেন যে আমার মায়াপীঠ থেকে আসার পরে বাচ্চা ছেলের কোনদিন 32টা দাঁত নিয়ে আসছেন না জোরে বলবেন না বোকড়া হয়ে আছে ঠিক না বোকড়া হয়ে আছে আসলে হয় আর নতুন 32টা ভরা দাঁত নিয়ে এসছেন জোরে সুবহানাল্লাহ। তুলনা করবে তুমি কোন যুগ দিয়ে তুলনা করবে বলে নবী আমার মতো নবীর হাত ছিল পা ছিল কথা ছিল বাপ ছিল মা ছিল তা নবী কোন দিকে তুমি করবে তাহলে নবী যা করেছে তাই করবো তো নবী মেরাজ করেছে তুমি মেরাজ করো বলে নবী যা করেছে তাই করবো তো নবী মেরাজ করেছে তুমি করো নবী 3 দিন পেটে পাথর বেঁধেছে তুমি পাঠো নবী কোনোদিন খাটের সঙ্গে তুমি সহ্য করো নবী কোনোদিন 3 বার করে পেট ভরে খাইয়ে তুমি খাচ্ছ করো 1000 বলে দেবো তোমার বাপ পর্যন্ত পালিয়ে যাবে চলো বলবেন সুবহানাল্লাহ। তুমি দিয়ে উঠে যেতে পারবে শুধু বেদাত 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 বলতে 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 দাঁত একটাও নাই সব বেদাত একটা দাঁত নাই সবকে বেদাত করে ছেড়ে দিল বেদাতের ভান্ডার মানে ভান্ডার খুলে রেখেছে বেদাতের বুঝতে না পারবে এই বেদাতের সংখ্যায় বেদাত কাকে বলো বেদাত কয় প্রকার বেদাত কি সব কিছুই বুঝে না যাই হোক ধরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাঈন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার পেট থেকে আসা অবস্থা আর একটা আমি জিনিস দেখেছি সেটা কি আমার পাঁজরের জান্নাতে পরিবার আছে আমাকে বলছে মা একটু নিজের সন্তানের থেকে একটু তাকাও আমি যখন 2 পায়ের মধ্যখানে পারি মরুভূমি মক্কার মাটিতে নবীর মা বুঝতেই পারেনি যারা বলবেন একটু আদর করছেন আর জান্নাতি ভাতৃগণ মহিলাগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন যারা বলবেন খিদমত করতে 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 মা আমিনাকে ডাক দিল গো মা তাড়াতাড়ি উঠো তোমার নূরের সন্তান একজন আগমন করেছে না রহমতুল লিল আলামিন আগমন করেছে একটু তাড়াতাড়ি মুখে দুগ্ধ দিয়ে দাও বাচ্চা ছেলেদের মুখে দুগ্ধ দেয় আর নচেত একটা সুন্নাত নবী হয়ে যায় যার নাম হলো মধু এই জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী দুটো জিনিসকে ভালোবাসতেন বেশি বেশি একটি হলো মধু আর একটি হলো মধু আপনাদের এলাকায় কধু বুঝেন লাউ 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 उत्तर प्रदेश बोले लकी इसका नाम है लकी तो हमारे ग्रामे लाउ बोले कधु बोले नबी বলছেন মিষ্টির মধ্যে কধু আর তরকারির মধ্যে আমি মিষ্টির মধ্যে মধু আর তরকারির মধ্যে বেশি ভালোবাসতাম আমি কধু মধু খেলে সব রকমের অসুখ দূর হয়ে যায় আর কধু খেলে পরে পেটের বালা মুসিবত দূর হয়ে যায় বিশ্ব নবীর মা বলেন আমাকে জান্নাতি মহিলারা বলল তাড়াতাড়ি আপনার সন্তানকে আপনার টেনে বুকের দিকে নিয়ে দুগ্ধ পান করিয়ে দে হযরত ইমাম বললেন আমি বারবার বুকের দিকে টেনে নিতে যাই যতবার টানতে যাই ততবার নবী আবার ওই যে জমিনের বুকে আপনার রূপে পড়ে ধরে বলবেন সুবহানাল্লাহ।
আপনার সন্তান জন্ম নিয়েছে, আমার সন্তান জন্ম নিয়েছে, যা যা করে কান্না করে, কোনদিন তো একদিন বললো না ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেনি। হযরতে মা আমিনা বলছেন, বারবার আমার বুকের দিকে টানতে যাই, টানতে টানতে আমার গোপন কারণের জন্য আমি বুকের দিকে টেনে নিই। রহমাতুল্লিল আলামিন শাফিঈল মুজনবিদ্দিন সাহেব কোরআনের পণ্য পারা দোনো জাহানের মালিক মুক্তার নবীজি আবার বারবার সিজদায় পড়ে যাবে, আপনার কাবারের দিকে ঝুঁকে যাই, জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বলতে শুরু করলেন, আমার বাচ্চা ছেলের আপনার একদিনকার বাচ্চা নবীর রহমাতুল্লিল আলামিনের চোখটুকু এইরকম লড়ালড়ি করে করে আওয়াজ পাই না। এই জান্নাতি ভাতৃগণ, জান্নাতি মহিলারা বলল, মা গো মা, তাড়াতাড়ি আপনার ছেলের মুখের গোড়ায় আপনার কান টানিয়ে চলে যান। আমি জান্নাতি মহিলাদের কথা শুনে আপনার ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাই আমার কানের দিকে নিয়ে গেলাম, আর কানের দিকে আওয়াজ নিয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম নবী কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের গুনাহ যখন কামনা করবেন, আয় আল্লাহ আমার উম্মতের গুনাহ যখন কামনা করবেন, আমি ভাই আমি না, আমি ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতুন নবী, জিন্দা নবী, আখির জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, আমাকে একজন কওমের নবী করে পাঠাননি, আমাকে দুইজন কওমের নবী করে পাঠাননি, আমাকে চারটি কওমের নবী করে পাঠাননি। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত দুনিয়াতে নবী এসেছেন, সকল নবীগণকে একটা একটা কওমের নবী করে পাঠিয়েছেন। আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিচ্ছে যে আপনাকে কওমের নবী করে নাই, আপনাকে মুসার নবীরও নবী, ঈসা নবীরও নবী, আদম নবীরও নবী, শেষ পয়গম্বরেরও নবী, আমারও নবী, দুনিয়ারও নবী। আল্লাহ বলছেন আমারও রহমতুল্লিল আলামিন শাফিঈল মুজনবিদ্দিন, হে নবী আপনাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। নবী বলছেন যে শোনেন আল্লাহ, ও আল্লাহ, আমাকে যখন আদম নবী থেকে গিয়ে শেষ ঈসা নবী পর্যন্ত যত নবী এসছে নবীর উম্মত করে, সমস্ত নবীর উম্মত আমার উম্মত হবে কিয়ামতের মাঠে, সকল উম্মতের গুনাহকে ক্ষমা করতে হবে, তবে আমি মায়ের দুধ পান করব। সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হজরা, উলামায়ে আহলে সুন্নাহ, নারা তাকবীর, নারা রিসালাত। সুবহানাল্লাহ। ভাই তখন আল্লাহ বলছে যে হে নবী, এই কথা তো কোন নবী বলেননি, এই কথা তো আদম নবী বলেননি, এই কথা তো শেষ পয়গম্বর বলেননি, এই কথা তো ইদ্রিস আলাইহিস সালাম বলেননি, এই কথা তো নূহ আলাইহিস সালাম বলেননি, এই কথা তো মুসা পয়গম্বর বলেননি, এই কথা তো ঈসা আলাইহিস সালাম বলেননি। কেবলমাত্র বলছেন আপনি সত্যি সত্যি, তাই আপনাকে রহমতুল্লিল আলামিন করে প্রেরণ করেছি, সমস্ত নবীর নবী করে পাঠিয়েছি, সমস্ত রাসূলদের রাসূল করে পাঠিয়েছি, সমস্ত উম্মতের রাসূল করে পাঠিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান সত্যি যারা আপনার উম্মত হবে তাদের গুনাহকে আমি ক্ষমা করে দিলাম। নবী গো, আমার বান্দা হলে হবে না, আমার বান্দা কখনো জাহান্নাম যাবে, কখনো জান্নাতে যাবে, তবে আপনার উম্মত হলেই জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ছিল আবু লাহাব, ও জান্নাতি না জাহান্নামী? আল্লাহর বান্দা ছিল ফিরআউন, এই জান্নাতি না জাহান্নামী? আল্লাহর বান্দা ছিল নমরুদ, এই জাহান্নামী না জান্নাতি? আল্লাহর বান্দা ছিল নবীর আপন চাচা ছিল আবু লাহাব, এই জান্নাতি না জাহান্নামী? অর্থাৎ এরা নবীর উম্মত থেকে খাতা থেকে কাটা ছিল, অর্থাৎ বান্দা ছিল, তবে নবীর উম্মত ছিল না। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার বান্দা থাকতে হবে না, তবে এখন উম্মত হয়ে যায় তো আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মত হওয়া দরকার আছে। কোরআনকে জিজ্ঞেস করতে হবে, কোরআন তুমি বলে দাও আল্লাহকে ভালোবাসতে হবে না, কোরআন বলে দিয়েছে নবীকে ভালোবাসতে হবে আগে। এই কথা কোরআনকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাবারক তাআলা কোরআন বলে দিয়েছেন, মহাগ্রন্থ কালামে পাক ইলাহি আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলে দিলেন, অটুট বিধান কোরআন শরীফ মহাগ্রন্থ, এই কালামে পাকে আল্লাহ
বলে দিলেন, কি বললেন? হে নবী আপনি বলবেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহকে পেতে চাও, ভালোবাসতে চাও, নবী গো আপনি একটু আমার তরফ থেকে আপনি নিজে বলে দেন। তো নবী বলছেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমাকে তোমরা ভালোবাসো। তখন কি হবে? যখন তোমরা আমাকে ভালোবেসে নেবে, আমার সঙ্গে প্রেম করে নেবে, আমার সঙ্গে মহব্বত করে নেবে, আমি নবী ঘোষণা করে বলে দিলাম, তখন তোমাদের আল্লাহ তোমাদেরকে দোস্ত করে নেবে, ভালোবাসা করে নেবে। আল্লাহ বলেন আমি কার হয়ে যাবো, সে আমার হয়ে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ বলছেন যখন আমি তার হয়ে যাবো, তার হাত হয়ে যাবো, তার পা হয়ে যাবো, তার নুরানি চোখ হয়ে যাবো, তার নুরানি হাত কুদরতি হাত হয়ে যাবো, তার নুরানি পা কুদরতি পা হয়ে যাবো। ওই আল্লাহ ওয়ালার কাছে যখন আমরা চাইবো তখন সেটা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। করবে না করবে না ভাই, করবে না করবে না। সেই বিশ্ব নবীর মা রহমতুল্লিল আলামিন শাফিউল নবী গাউসে সামনানি কুতবে রব্বানি মাহবুবে সুবহানি। ওই দিকটা শুধু নবীর জীবনের গজল বললে হবে না। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট গজল বলবো, আপনারা সকলে একবার মুক্তসা করে দূরসেই পড়েন। ভাই কেউ চলে যাবেন না, আজকে রাত্রি চলে যাওয়ার রাত্রি নাই। ইনশাআল্লাহ বিদেশ থেকে আলেম নিয়ে এসছেন, এই আলেমকে আপনার দুঃখ দিয়ে যাবেন না। একসঙ্গে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা।